নমস্কার। আজকের এই ভিডিওটি তথাকথিত ডেইলি ভ্লগ নয়, যেখানে আমি ঘুরতে যাওয়ার কিংবা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি, সেটা নয়। এই ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ ভিডিও। যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের খুবই উপকারে লাগবে আমার মনে হয়। তো সেদিন আমি একটা গ্রুপে ডিসকাস করতে দেখলাম এই টপিকটা সম্পর্কে। তার জন্য ভাবলাম যে এটা নিয়ে মানুষের এত মিসকনসেপশন আছে, তো সেখানে যেহেতু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, তো আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স আমি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে নিই, তাতে হয়তো বা কারো কোনো উপকার লাগতেও পারে। তো আজকের ভিডিওটি প্রিন্যাটাল টেস্টিং সম্পর্কে। প্রিন্যাটাল টেস্টিং বা জন্ম পূর্ববর্তী টেস্টিং আজকাল সব ডক্টররাই করায় এবং অনেকেই এগুলো সম্পর্কে পরিচিত। তো তার মধ্যে যেমন ফিজিক্যাল অ্যানোমালির জন্য 5 মাসটি অ্যানোমালি স্ক্যান হয়, এটা সবাই জানে। বাট আরও একটা মানে অ্যানোমালি, মানে ক্রোমোসোমাল অ্যানোমালি, যেটা জিনগত ত্রুটি, সেটাও কিন্তু আগে থেকে ডিটেক্ট করা যায়। তো সেই টেস্টগুলো কিন্তু সব ডক্টর করান না, সব ডক্টর রেকমেন্ড করেন না, আবার কিছু কিছু ডক্টর রেকমেন্ড করেন। অনেক ক্ষেত্রে পেশেন্ট পার্টি করে না, কারণ কস্টিং চার্জ অনেক বেশি হয়ে যায়। বাট সেই জেনেটিক্যাল অ্যানোমালিগুলো কিন্তু আগে থেকে ডিটেক্ট করা যায়। তার মধ্যে যেমন ডাবল মার্কার, ট্রিপল মার্কার, এই সমস্ত টেস্ট রয়েছে। এনটি স্ক্যান রয়েছে। এনটি স্ক্যান অনেকে করে, কিন্তু বাট তাও ডাবল মার্কার বা ট্রিপল মার্কার টেস্ট অনেকেই করেন না। বাট ডাবল মার্কার, ট্রিপল মার্কার টেস্ট করালে এই জেনেটিক্যাল অ্যানোমালিগুলো কিন্তু খুব সহজেই ডিটেক্ট করা যায়। যেমন ডাবল মার্কার মধ্যে আসছে T21, যেটা কিনা ডাউন সিনড্রোম, T18 অ্যান্ড T13 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম অ্যান্ড পাটাও সিনড্রোম। সেক্ষেত্রে ডাউন সিনড্রোমের বেবিদের সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে তাদের আইকিউ লেভেলটা কম হয়। সেক্ষেত্রে একটা ডাউন সিনড্রোমের বেবি যদি পৃথিবীতে আসে, সেক্ষেত্রে সেই শিশুটি এবং তার বাবা মার জীবন কিন্তু খুবই দুর্বিষহ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আগে থেকে এই জেনেটিক টেস্টগুলো ডিটেক্ট করা যায়, বা ডক্টর রেকমেন্ড করুক বা নিজেরাই যদি করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এমব্রায়ো সম্পর্কে একটা আগে থেকে মানুষ এটা করতে পারে যে সে কী করবে সেই এমব্রায়ো বা ভ্রূণটাকে নিয়ে। আর মানুষের মধ্যে আরেকটা মিসকনসেপশন যেটা বলে আর কি, ভুল ধারণা দেখলাম যে অটিজম হয়তো বা জেনেটিক্যাল অ্যানোমালি বা জিনগত ত্রুটি। বাট অটিজম কিন্তু জিনগত ত্রুটি নয়। অটিজম অ্যাকচুয়ালি কেন হয় সেটা এখনও কোনো বিজ্ঞানী বা ডক্টর কেউই এখনও এক্স্যাক্ট বলতে পারেননি যে কী কারণে অটিজম হয়। বাট এটা কোনো জিনগত ত্রুটি নয়, যেটা কিনা আগের থেকে প্রিন্যাটাল টেস্টিংয়ের মাধ্যমে ধরা যাবে। সো প্রিন্যাটাল টেস্টিংয়ের মাধ্যমে মেনলি এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম অ্যান্ড ডাউন সিনড্রোম বেবিদেরকে ডিটেক্ট করা যায়। তাই সকলেরই উচিত এই প্রিন্যাটাল টেস্টিংগুলো, যেটা কিনা 2 থেকে 2.5 মাস নাগাদ করানো হয়, তো এগুলো করিয়ে নেওয়া। এগুলো যদি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যায় পরবর্তীতে পড়তে হয় না। থ্যাংক ইউ।